হুম, এখন বোঝামো নেই কেমন লাগে, তাহলে তুমিও বুঝতে পারবা আর আমি নিজেও বুঝামো নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার এত কথা না বাড়িয়ে যেটা করার জন্য। ফারুক মিয়া। আরে কাকা, আপনি আসছেন? হ্যাঁ বস। আসেন, ভিতরে যাই বসেন। আরে না রে বাবা, প্রচন্ড গরম, এর লিগে আইলাম। তা কি মনে করে কাকা? আসলাম, খবর পাইলাম তোমার বোনটারে নাকি ছাড়াই নিছো, আমি ছিলাম না, এই জন্য খবর নিতে আসলাম। ও কাকা, বোনটারে বিয়ে দিছিলাম, কিন্তু কি বুঝা যে বোনটা স্বামীর ঘরে থাকলো না, এটা বুঝতে পারতাছি না, বুঝছেন? এটাই তো আফসোসের বিষয়, তোমার বাপ বাইসা নাই, মা নাই। বোনটারে কোনোভাবে বুঝাইতে পারতাছি না যে স্বামীর বাড়ি পাঠানোর জন্য। দেখে শুনে ভালো পোলা দেখি তো বিয়াটা দিলাম, দেখলাই তো, বুঝলাই তো, এরপরে কেন যে কইরা খাইলো না, হ্যাঁ তুমি কারো বুঝাও নাই। কাকা, আমার তো আপন বলতে কেউ নাই। আমার বাবা ছিল, মারা গেছে, আমার মাটাও মারা গেছে। আপন বলতে আমার বড় বোন, বোনটার অনেক আশা করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু বোনে আমার কোনো কথাই শুনে না। কাকা, যদি আপনি আমার বোনটার একটু বুঝাইতেন। এটার লেগে আইছিলাম। আচ্ছা মন খারাপ করো না, ও ঘরে আছে? ও ঘরে আছে। তুমি যাও, আমি ওর লগে কথা কইতেছি, যাও। ঠিক আছে কাকা, আমি একটু দোকানে যাইতেছি। হ্যাঁ যাও, আসি। যাও। এই মনি, আয় মনি, মনি, আরে বাইরে আয়, তো দুঃখের কথা শুনি। এই যে আপনি চলে আসছেন, কি শুনবেন আপনি? দুঃখের কথা শুনবেন তাই না? আপনি তো যত নষ্টের মূল। এখানে কি নাটক দেখতে আসছেন? সার্কাস তামাশা জমছে? হ্যাঁ, এত উত্তেজনা কেন? ঠান্ডা মাথায় বউ কথা কও। না আমি ঠান্ডা মাথা হতে পারি না। দেখতেছেন এই পরিস্থিতি, তার মধ্যে আপনি আসছেন আবার খোঁচা মারার জন্য। ওই কতক্ষণ দেখলাম আমার ভাইয়ের সাথে কি যেন পিন মারলেন, আমি বুঝি না। আসলে তুই বেশি রাগ করতেছিস বল। ছোট একটা মাই, অল্প দিনে গা বতে বড় হয়ে গেছে গা, তোর বাপ বাইছে নাই, মা বাইছে নাই, তোর ভাই ছোট ভাই, ও আর কি বুঝবো? হ্যাঁ হ্যাঁ, উনি ছোট, আমি বড়। এই আমি একটু বুঝে শুনে একটা ভালো জামাই দেখে বিয়া দিলাম, 1 মাসের বেশি সংসার করলি না, আমি গেছি টাকা আইতে না আইতে এখন তো আসছি। করবো কিভাবে? একটা অকর্ম অপদার্থের সঙ্গে বিয়ে দিছেন, যার মধ্যে কোনো পদার্থই নাই, কোনো গুণ নাই। হ্যাঁ, আমার জীবনটা তো শেষ করে দিছেন। আসতে প্রতিবেশী শুনলে খারাপ করবো। প্রতিবেশী তো দেখতেই পাচ্ছে যে আমি ওই যে স্বামীর বাড়ি ছেড়ে ভাইয়ের বাড়িতে এসে পড়ে আসি, দেখতেছে না? আবার এখন আপনি আসছেন জ্ঞান দিতে আমাকে। একটা জিনিস বোঝস না কেন? তো ছোট ভাই হইলে তো বড় হয়েছে, ওর এখন বিয়ার সাথে কোনো দরকার না। তো এই জায়গায় তোরে বিয়া দিলাম, তুই থাকবি স্বামীর বাড়ি, আয়া উঠলি আবার ভাইয়ের কাছে। এখন ভাই যে বিয়া কর, ভাইয়ের লজ্জা পাইতেছে না, তুই তো বড় বন্ধে কইতে পারতেছে না। এখন তোর ওই সংসার করবি রে কেন? কি হয়েছে আমার খুলে পা। আরে তোর আমি 1 জায়গায় বিয়া দিচ্ছি, সমস্যা হয়েছে, তোর আমি 10 জায়গায় বিয়া দেবো। না, খুলে বলতে পারবো না, এমনি প্রচুর গরম লাগতেছে, আর খুলে বলতে পারবো না। যতখানি খুলছি এটাই এনাফ, তারপরে তো কিছু করতে পারে না। এই যে শুনেন, শুধুমাত্র সব দোষ আপনার, আপনার জন্য এরকম হয়েছে। আপনি জানেন আমাকে কিছুই করতে পারে না, আমার যতক্ষণ চাহিদা সেটা পূরণ করতেই পারে না, আমাকে একটু আদর করতে পারে না। আমার কোনো কিছুতেই তার কোনো কিছু দিয়ে আমার মন ভরে না, বুঝতে পারছেন? এখন আমার মেজাজটা গরম হয়েছে, আপনি এখন যান এখান থেকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাগ করিস না, খালি নিজের কথা ভাবলে তুইব না, ছোট বাইরে থেকে দেখতে হইব। আচ্ছা তুই আমার কত মানে কিরকম পোলা পাইলে তোর পছন্দ হইব? মানে তুই কেমন পোলা চাস? মানে কি পরীক্ষা নিরীক্ষা করে দেখবার চাস নাকি? ইচ্ছা করতেছে এখন আপনাকে দিয়ে পরীক্ষা করি। কি কস? আমি তোর কাকা লাগি না? কাকার টাকা, আপনি কি আমার নিজের কাকা নাকি? রক্তের কাকা, আমার বংশের কাকা, আমার বাবার ভাই আপনি। ওই তো পাড়া প্রতিবেশী, পাশে থাকেন তাই কাকা। আমি এই আজ পর্যন্ত আমি আপনাকে কাকা ডাকছি কোনোদিন? তা ঠিক আমার আছে, ভাই ডাকে, আমি ডাকি না। ঠিক আছে, তারা ডাকলে কিন্তু ওই যে কইলি যে আমার এই লাগবো। আচ্ছা আপনাকে লাগবে বলি নেই, আমি বলছি আপনাকে দিয়ে এখন পরীক্ষা করব বেশি কথা বললে। আসেন না, দেখি আপনার কত সাহস আছে, আসেন দেখি। আচ্ছা আচ্ছা, পরীক্ষা কর। হ্যাঁ যোগ তো, আমি কখনো বাড়তি কথা বলি না। ঠিক আছে, তুই যখন কইছস তাইলে পরীক্ষা করে দেন, যদি মনে করো যে আমার দিয়ে তোর তৃপ্তি হইব, তাইলে আমি ওই মাপের পোলাই খুঁজুম। এরকম মুখে সবাই বলে, ওই যে যার সঙ্গে বিয়ে দিয়েছেন সেও বলছিল, কিন্তু কাজের বেলায় কিছু না। যাই হোক, এখন রুমে নিয়ে গেলে বাকিটা প্রমাণ হয়ে যাবে। বুঝছ না কেন? একবার আয় দেখ, চল তোর ভাই আছে, একটু দেরি হইব আবার। বেশ কি মারো, বুঝলাম না ব্যাপার। এতক্ষণ তো খুব মুখে বড় বড় কথা বললেন, এখন রুমে এসে বসে আছেন কিসের জন্য? তামাশা দেখার জন্য আসছি, একটু পর ভাইয়া চলে আসবে। এত কথা জানি না, আমি শুয়ে পড়তেছি। কিভাবে মানে আপনি পরীক্ষায় পাশ করবেন এটা একান্তই আপনার ব্যাপার, ঠিক আছে? শুরু করুন। ঠিক আছে, আর যদি না পারেন তাহলে তো বুঝতেই পারতেছেন। আহা একবার দেখিস না, পরেই বুঝবি। শোন, ছোট মাইয়া বড় হয়ে গেছিস গা, বড় বড় কথা কস।
সবই বড় হয়ে গেছে, শুধু আমি বড় হইনি। হ্যাঁ দেখতে তো পারতাছি একদম বড় হইতে হইতে সাইডে থেকে ব্যাসাইজ হয়ে গেছে গা। কি মানে বেশি বড় হয়েছে দেখে তো জামার ভাত খাইতেছো না। এখন বিষয়টা হইলো যে তুমি যখন কইতেছো আমার লগে পরীক্ষা নিরীক্ষা করবা, তিনি করাই পরীক্ষা করাই। মুখেই বক বক করে। আহা মুখে থেকে তো সব কিছু করতো, মুখে থেকে যদি না করতো। এই যে শুনুন, হুম আমার অন্য কোনো ছেলেকে আর বিয়ে করার কোনো দরকার নেই, কোনো ইচ্ছাও নেই, আমার অন্য কোনো ছেলে লাগবে না, আমার শুধু আপনাকেই চাই, বুঝলেন? হাই হাই কাউকে আমারই পছন্দ হয়েছে। 100। তাইলে ঠিক আছে, কাজী ডাইকা 3 কবুলা 300 পড়াই দিব না। ভাইয়া আসুক তাহলে। আরে ওইলো তো পরে। আচ্ছা ঠিক আছে, আর কথা না, এবার যান আর রাস্তায় দেখা পেলে ভাইয়াকে রাজি করান। ঠিক আছে। কামেরা নেন।